প্রিয় দর্শক, দাঁড়িয়ে রয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালের আঙ্গিনায়। আর ঠিক এই হসপিটালে আমাদের মানবিক কার্যক্রমগুলো চলমান রয়েছে। দীর্ঘ বেশ কয়েক বছর ধরে সুবর্ণচর থেকে আগত অসহায় রোগীদের চিকিৎসা করায় আমরা এই চট্টগ্রাম মেডিকেলে। আর আমরা গভীর রাতও যে মানুষটিকে সবসময় পাশে পাই, তিনি হচ্ছে আমাদের এই জাহাঙ্গীর ভাই। তো আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, আগামী শুক্রবার 24শে এপ্রিল সুবর্ণচর উপজেলা সমিতির বার্ষিক নির্বাচন। সেই নির্বাচনে এই মানুষটি দপ্তর সম্পাদক হিসেবে পদপ্রার্থী রয়েছেন। তো আপনারা যারা সুবর্ণচরের ভোটার রয়েছেন এই সমিতির, তাদের কাছে আকুল আবেদন থাকবে, একজন মানবিক মানুষকে আপনার মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করুন। এখন আমরা জাহাঙ্গীর ভাই থেকে জানবো উনি আসলে নির্বাচিত হয়ে কি কেমন কাজ করবেন। বিসমিল্লাহির রহমান রহিম। আমি এই সমিতির শুরু থেকেই দপ্তর সম্পাদক ছিলাম। এরপরে আমি আবার কার্যকরী কমিটির সদস্য ছিলাম। তো সমিতি যখন যেখানে প্রয়োজন মনে করছিল, আমাকে যখন যে দায়িত্ব দিয়েছিল, আমি আমার অক্লান্ত চেষ্টা করে গেছি আমার দায়িত্ব পালন করার জন্য। আমাদের এই সমিতিকে আজকে এই পর্যন্ত দাঁড় করার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য যার কাছে আমরা চিরকৃতজ্ঞ, তিনি হলেন আমাদের এডিশনাল এসপি আজম ওমর ফারুক ভাই। তিনি একজন মানবিক পুলিশ অফিসার, তিনি আমাদের গর্ব, তিনি আমাদের সুবর্ণ সন্তান। তিনি এই চট্টগ্রামে বসবাসরত যেসব শ্রমিকেরা আছে, যেসব লোকগুলো আছে, উনি কোনো অঞ্চল ভেদাভেদ না করে যখন যেখানে যে লোক বিপদে পড়ে, হ্যাঁ, আমারে ফোন করে, আমাদের করিমকে ফোন করে, সুমন মোল্লাকে ফোন করে, মেহেদিকে ফোন করে। আমাদের একটা, আপনারা জানেন, আমাদের একটা ফুলজুরি ব্লাড অ্যাসোসিয়েশন আছে। যখন যেখানে ব্লাড প্রয়োজন সেখানে মেহেদি দ্রুত ব্লাড সংগ্রহ করে। আমাদের এখানে এই ইয়ের রোগী আসে, ওই যে ইয়ার আপনার প্রেগনেন্ট রোগী আসে বা অপারেশনের রোগী আসে। আমরা গত কয়েক মাস আগে একটা মেয়েকে তার গলার মধ্যে টিউমার ছিল, অপারেশন করেছিলাম। সে টাকার অভাবে, অর্থের অভাবে দীর্ঘ 8 বছর সে অপারেশন করতে পারে নাই। আমরা চট্টগ্রাম মেডিকেলে আজম ওমর ফারুক ভাই সহ বিভাগীয় প্রধানের সাথে কথা বলে তাকে ভর্তি করে। তার এই ক্যান্সারের দিকে চলে যাওয়ার কাছাকাছি চলে গেছে। ডাক্তার বলতেছে যে দ্রুত অপারেশন করতে হবে। তা আমরা সেই অপারেশন করাইছি। আমরা আবার তাকে বাড়িতে যাওয়ার ভাড়া সহ দিয়ে তাকে বাড়িতে পাঠাইছি। এখন আল্লাহর রহমতে সে সুস্থ আছে। এরপরে নির্মাণ শ্রমিক একজন 3 তলা থেকে পড়ে মেরুদণ্ড ভেঙে গেছে, তার জন্য 1.5 লক্ষ টাকা আমরা কালেকশন করি ফারুক ভাই সহ, নয়ন ভাই সহ, আমরা এই করিম সহ, আমরা এখানে মেহেদি সহ বা সুমন মোল্লা সহ আমরা এখানে মেট্রোপলিটন হসপিটালে অপারেশন করাই। তো আমরা এভাবে অনেক রোগীকে আমরা অপারেশন করেছি, চিকিৎসা করেছি। হত দরিদ্র রোগীদেরকে আমরা, আমাদের এখনও চট্টগ্রাম মেডিকেলে 500টা রোগী আছে। হ্যাঁ, আমাদের আইসিইউতে একটা রোগী আছে, শিশু আছে, অনেক রোগী আছে। সেটা হয়তো আমাদের অনেকেই জানে না। তো আমি আমার এই কাজগুলো ফেলে, অফিসের কাজ ফেলে আমি অনেক সময় এখানে চলে আসি রোগীগুলোর খোঁজখবর নেওয়ার জন্য। আবার অফিসে যাই, কাজ করে, আবার রাত্রের এইভাবে 12টা-1টা পর্যন্ত আমাকে মেডিকেলে সুমন মোল্লা সহ, মেহেদি সহ, করিম সহ আমাদেরকে ধরতে হয় মেডিকেলে। তো আমাদের এই মানবিক কাজগুলো আমাদের চলমান থাকবে। 3জন শ্রমিক পরে গেল বিল্ডিং থেকে, সেখানে 10 লক্ষ টাকার উপরে কিছু আমরা কালেকশন মালিক পক্ষ থেকে আদায় করে নিছি। সেই টাকাগুলা আমরা তাদের গার্ডিয়ানদেরকে বুঝাই দিয়ে আসছি। এবং এইভাবে আমরা যে মানবিক কাজগুলো করে যাচ্ছি, আমরা যদি এই মানুষের সুবর্ণবাসী এখানে চিটাগাংয়ে যারা আছে তাদের সহযোগিতা না পাই বা আমাদেরকে যদি উৎসাহিত না করে, হয়তো একটু আমাদের কষ্ট হয়ে যায়। কারণ কার বাড়ি কোথায় আমরা অনেক কিছু চিন্তা করি না, আমরা সার্বক্ষণিক চেষ্টা করি। তো আগামী 24 তারিখ শুক্রবার এই আমাদের সুবর্ণচর উপজেলা সমিতির নির্বাচন। সেই নির্বাচনে আমি দপ্তর সম্পাদক প্রার্থী। আমি সেই নির্বাচনে 126 জন ভোটার আছে। আমি 126 জন ভোটারের কাছে অনুরোধ করব, আমি জিতি বা না জিতি, আমাদের এই মানবিক কাজগুলা সাথে আমার সার্বক্ষণিক সহযোগিতা থাকবে। আমি আমার এই মানবিক কাজগুলো করে যাব। আমি এই 26 জন ভোটারের কাছে আমার দোয়া এবং সমর্থন কামনা করি।